ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে এগোচ্ছে ততই জটিল হয়ে উঠছে দেশের রাজনৈতিক সমীকরণ। নতুন জোট, ভাঙন, সমঝোতা আর পাল্টা অবস্থান সব মিলিয়ে রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে তৈরি হয়েছিল একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, গণতান্ত্রিক সংস্কার জোট। উদ্দেশ্য ছিল একটাই, দেশের প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সংস্কারমুখী একটি বিকল্প শক্তি গড়ে তোলা। কিন্তু সেই জোটের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। নীতিগত সিদ্ধান্তের সমন্বয়হীনতা, আন্দোলনের কোনো দৃশ্যমান কর্মসূচি না থাকা, এমনকি নেতৃত্ব নিয়ে স্পষ্ট আলোচনা না হওয়ায় জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। জোট সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপি গোপনে আসন সমঝোতা নিয়ে দর কষাকষি করছে জামায়াতে ইসলামীর সঙ্গে। এই সমঝোতা নিয়েই মূলত জোটে ফাটল ধরেছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন এ বিষয়ে আপত্তি জানালেও জোটের আরেক শরিক দল এবি পার্টি এই সমঝোতার পক্ষে অবস্থান নেয়। এতে ভেঙে পড়ে গণতান্ত্রিক সংস্কার জোটের অভ্যন্তরীণ ঐক্য। নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একাধিক নেতা জানান, জামায়াতের সঙ্গে প্রায় 50টি আসন নিয়ে দর কষাকষি চলছে। তবে জামায়াতের পক্ষ থেকে এনসিপি সহ শরিকদের জন্য 20 থেকে 25টি আসন ছাড় দেওয়ার বিষয়ে প্রাথমিক সম্মতি মিলেছে বলে জানা গেছে। এনসিপি চাহিদা অনুযায়ী আসন বণ্টনের বিষয়ে দুই দলের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাইরে থাকা দুই দলের মত এক হওয়ায় এনসিপি জামায়াত জোট এখন কার্যত প্রক্রিয়াধীন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা ও জোটের আলোচনা চলছে। চূড়ান্ত ফল জানতে আরও 2 দিন অপেক্ষা করতে হবে। এই সম্ভাব্য জোট নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা বিষয়টিকে তরুণ রাজনীতির জন্য ভয়ঙ্কর সংকেত হিসেবে দেখছেন। সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে সরাসরি জোট বাঁধছে। সারা দেশের মানুষ ও কর্মীদের আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ রক্ষায় এই আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি আরও লেখেন, সবকিছু ঠিক থাকলে আগামীকালই এই জোটের ঘোষণা আসতে পারে। এর মধ্য দিয়ে এনসিপি কার্যত জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। এদিকে জোট ছাড়ার ব্যাখ্যায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, আমরা জামায়াত বিএনপির বাইরে একটি স্বাধীন রাজনৈতিক শক্তি গড়তে চেয়েছিলাম, কিন্তু এখন যদি এনসিপি জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় যায় তাহলে আমরা সেই জোটে থাকতে পারি না। তিনি আরও বলেন, চাইলে আমরা শুরু থেকে বিএনপির সঙ্গে থাকতে পারতাম, কিন্তু আমাদের লক্ষ্য ছিল দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে মানুষের কথা বলা। কেউ না থাকলেও আমরা একাই হাঁটব। অন্যদিকে জামায়াতের এক সূত্র জানিয়েছে, এনসিপির সঙ্গে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে জোট গঠনের প্রক্রিয়া চলছে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিরাজগঞ্জে জমে উঠেছে নির্বাচনী মাঠ। হাট, বাজার, চায়ের দোকান সবখানেই একটাই আলোচনা, কে জিতবে কে হারবে। সিরাজগঞ্জের 6টি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের মধ্যে হলেও একটি আসনে এনসিপিও চমক দেখাতে পারে বলে মনে করছেন ভোটাররা। প্রতিটি আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, প্রার্থী নয় দল মুখ্য। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাই ঐক্যবদ্ধ। অন্যদিকে জামায়াত বলছে ভোটাররা পরিবর্তন চান। এনসিপির প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদের বলেন, মানুষ আর সন্ত্রাসীর রাজনীতি চায় না। সব মিলিয়ে বলা যায়, একদিকে নতুন জোটের ভাঙন, অন্যদিকে নতুন রাজনীতির বার্তা আর মাঠে জমে ওঠা নির্বাচন। বাংলাদেশের রাজনীতি এখন এক ঐতিহাসিক মোড়ের সামনে দাঁড়িয়ে। এই মোড় কোন দিকে যাবে তা নির্ধারণ করবে জনগণ। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।